স্পিকিং অ্যাবাউট তহিদ আফ্রিদি, আমার লাস্ট বাংলা ফানি ভিডিওতে সবচেয়ে বেশি যার নামে কমেন্ট করেছে তার নাম হচ্ছে তহিদ আফ্রিদি। কিন্তু আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলেছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা অশালীন ভিডিও করছে তাদের এক্সপোজ করা, যেখানে তহিদ আফ্রিদি কোনো অশালীন ভিডিও করছে না। কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনারা দেখেছেন তা আমার বাংলা ফানি ভিডিও এপিসোড 2 থেকে। বাংলা ফানি ভিডিও একটি সিরিজ আমি করেছিলাম যেখানে আমি ভালগার কন্টেন্টস এর এগেইনস্টে কথা বলেছি। আমি চেয়েছিলাম ইউটিউবে যেসব কন্টেন্ট ক্রিয়েটার্স ভালগার ভিডিওস বানায় ওদের এগেইনস্টে কথা বলে ওদেরকে ভালগারিটির পথ থেকে সঠিক পথে আনতে। এই সিরিজে এপিসোড 1 আমি কথা বলেছিলাম মজার টিভি নামক একটি চ্যানেলের নামে, এপিসোড 2 তে আমি কথা বলেছিলাম জাকি লাভ নামের একটি চ্যানেলের নামে, এবং এপিসোড 3 তে আমি কথা বলেছি বিটলা বয়েজের নামে। এপিসোড 1 করার পরে নেক্সট যে চ্যানেলটির জন্য সর্বোচ্চ রিকোয়েস্ট এসেছে তার নাম হচ্ছে তহিদ আফ্রিদি। তহিদ আফ্রিদির চ্যানেলটি দেখার পরে আমি দেখলাম তহিদ আফ্রিদি খুবই বাচ্চা একটি ছেলে, 19 বছরের একটি ছেলে। তাই আমি মনে করেছি ওকে নিয়ে একটি ভিডিও বানানো, এক্সপোজ করা আমার ক্যালিবারের সাথে যায় না। তাই আমি এপিসোড 2 তে ওই কথাটি বলেছিলাম যে তহিদ আফ্রিদিকে নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না। আমি যদি তহিদ আফ্রিদিকে পচিয়ে ভিডিও বানাই এটি আমার জন্য সম্মানজনক হবে না, বরঞ্চ আমার সম্মান হানিকর হবে। কারণ একটি 19 ইয়ার্সের কিডকে আমার বোঝানোর কিছুই নেই, তাকে বুঝাতে হবে তার বাবা মার। আপনারা অনেকেই জানেন বাংলা ফানি ভিডিওতে আমি একের পর এক মজার টিভি, বিটলা বয়েজ, জাকি লাভ ধরে অনেক বড় বড় কিছু ইউটিউব চ্যানেলস আছে যারা ভালগার কন্টেন্ট বানিয়ে থাকে ওদের বিরুদ্ধে কথা বলেছি, এবং এই জন্য আমি অনেক পজিটিভ সাড়াও পেয়েছি আপনাদের থেকে। কিন্তু যেখানে আমি অনলাইনে পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি সেখানে ওই ভালগার কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে সাপোর্ট দিয়ে গিয়েছে মাই টিভি নামের বেসরকারি একটি টিভি চ্যানেল। প্রথমত আমি ব্যাপারটাতে খুবই শকড হয়েছি, কারণ একটি টিভি চ্যানেল কখনো অশালীনতাকে সাপোর্ট করতে পারে না, তাও এভাবে খোলামেলা। মাই টিভির ছত্রছায়া এসে ওসব অশালীন কন্টেন্ট ক্রিয়েটার্স ওদের পাখা এতই গজিয়েছিল ওদেরকে আর বলার মতো কিছুই ছিল না। বাংলা ফানি ভিডিওস এই সিরিজটি করতে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেকে আমাকে নিয়ে অনেক অপবাদ দিয়েছে, অনেকে আমার পিছে আজে বাজে কথা বলেছে, অনেকে আমাকে থ্রেট দিয়েছে মেরে ফেলা, অনেকে ভেবেছে আমি সাবস্ক্রাইবার্স এর উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানিয়েছি। সাবস্ক্রাইবার্স এর কথা যদি বলতে হয় তাহলে আমার রেকর্ড লেভেল, আমার আরেকটি চ্যানেল HDM রেকর্ডস, এই চ্যানেলে লাখখানেকের বেশি সাবস্ক্রাইব আছে এবং চ্যানেলটি ভেরিফাইড অন ইউটিউব। আমি যদি চাইতাম আমার ভিডিওগুলো আমার রেকর্ড লেভেল থেকে প্রমোট করে আরো বেশি ভিউজ এবং সাবস্ক্রাইবার্স পেতাম, কিন্তু আমি তা করিনি। তাই আমি আপনাদেরকে জোর গলায় বলতে পারি যে সাবস্ক্রাইবার যে আমার মেইন উদ্দেশ্য ছিল না। আমি আগেই বলেছি ভিডিওটি আমি তহিদ আফ্রিদিকে নিয়ে বানাচ্ছি না, এই ভিডিওটি আমি বানাচ্ছি তহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাহেবের জন্য। আমার নাসিরউদ্দিন সাহেবের কাছে কয়েকটি প্রশ্ন আছে যা আমি এই ভিডিওতে তুলে ধরবো একটি একটি করে। আমি যেসব ইউটিউবারদেরকে এক্সপোজ করেছি ওদের ভালগার কন্টেন্টস এর জন্য, সেখানে মাই টিভি ওসব ইউটিউবারকে ওদের অফিসে নিয়ে, মেইন অফিসে নিয়ে গোল টেবিলে বসে সিঙ্গারা এবং চা খায়। ব্যাপারটা কেমন না? একটি টিভি চ্যানেল কিভাবে এইভাবে এসব ভালগার কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে প্রমোট করতে পারে, স্পন্সর করতে পারে তা আমার জানা নেই। মাই টিভি চ্যানেলটি এই সকল ভালগার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে এক করে একটি সংগঠন করেছে যার নাম দিয়েছে ইউটিউব ফ্যামিলি। এই ইউটিউব ফ্যামিলিতে কোনো ভদ্র ইউটিউবার্স আছে বলে আমার মনে হয় না, সবাই অশালীন ভিডিওস বানিয়ে থাকে। এর মধ্যে আমি 3 জনকে এক্সপোজ করেছি আমার লাস্ট 3টি এপিসোডে। তাছাড়াও আরো কিছু ইউটিউবার্স আছে যারা এই সংগঠনের সাথে জড়িত। এই অশালীন ইউটিউবার্স দিয়ে বানানো ইউটিউব ফ্যামিলিকে মাই টিভি অলওয়েজ এই আশা দিয়ে যায় যে ওরা যাই করবে সেখানে মাই টিভির সাপোর্ট আছে। সো আমি একটা কথা বলবো যে আজকে আমি অনেক লাকি, আমি জানি না এটা ইতিহাস মনে হয় আমাদের বাংলাদেশের যত ইউটিউবার একসাথে আছি আমরা আজকে সবাই এখানে, সবাই একটা হাতে নিয়ে যাক, এখানে সব ইউটিউবার একসাথে আমরা, এন্ড আমরা আসলে একটা ইউটিউব ফ্যামিলি করছি, রাইট? সো আমরা ইউটিউবার যারা যারা হতে চান, এভরিওয়ান এখানে যারা আছে, তো আমরা আরো ইউটিউবারকে আমরা ইনভাইট করছি, আপনারা সবাই আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন এবং আমরা আপনাদের পাশে থাকবো। একটা ফ্যামিলি। এবং নতুন ইউটিউবার যারা হচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন। যারা নতুন ইউটিউবার আছেন, যারা কাজ করতে চান, আমরা সবাই আপনাদের হেল্প করবো, তাহলে দেখা নতুন ইউটিউবার আমরা আপনাদের পাশে থাকতে চাই। সো এই ভালগার ইউটিউবারদের পিছে প্রতিবাদ করার পরে আমার প্রতিনিয়ত হুমকি আসা শুরু হয়েছে। আমাকে ফোন দিয়ে তারা হুমকি দিতে, আমি দেশে গেলে আমার পা ভেঙে দিবে, হাত ভেঙে দিবে, আমাকে মেরে ফেলবে, আমার নামে ফেক কেস দিবে, আমাকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাবে এবং নানাবিধ রকমের হুমকি। যে সকল হুমকি আমি গ্রাহ্য করিনি, কারণ আমি ভেবেছিলাম এরা হচ্ছে ছ্যাঁচড়া পোলাপাইন, এদের কথা শুনে লাভ নেই। কিন্তু তারা একটি পাওয়ারের সাথে অলওয়েজ এই হুমকিগুলো দিয়ে থাকতো এবং বলতো ওদের ইউটিউব ফ্যামিলি অনেক স্ট্রং এবং ওদের অনেক ব্যাকআপ পাওয়ার আছে যা আমি জানি না। তারপর আমি ব্যাপারগুলোকে অতটা সিরিয়াস নেইনি আনটিল ইয়েস্টারডে।
গতকালকে আমি মাই টিভিতে কর্মরত এক কর্মচারী থেকে একটি হুমকি পেয়েছি এবং যেটি দেখে আমার চোখ চড়াক গেছে। মানুষের সাহস কত বড় হতে পারলে তারা একজনের পাবলিক স্ট্যাটাসে হুমকি দিয়ে থাকে যে আমাদেরকে নিয়ে ফেক নিউজ বানিয়ে সেটি মাই টিভিতে ছাড়বে। চলুন দেখে আসি সেই হুমকিটি, এবং আপনাদের যদি বিশ্বাস না হয় এই হুমকিটি আসলে সত্য ছিল তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই দেখবেন হুমকিটি। রাহাত এবং নাসিরউদ্দিন সাহেবের ছেলে তহিদ আফ্রিদি মিলে আমাকে হেনস্থা করে একটি ভিডিও বানিয়েছে এবং যেখানে তারা বাংলাদেশিজম প্রজেক্টকে মেনশন করে কটূক্তি করেছে। তারই পরিপ্রেক্ষিতে নাহিদ হেলাল উনি এই স্ট্যাটাসে দিয়েছে, যাতে লেখা আছে, হায়াত মাহমুদ রাহাত, তোমরা কোন সাহসে তোমাদের ন্যাস্টি ভিডিওতে বাংলাদেশিজম প্রজেক্টকে মেনশন করো? সরাসরি পাবলিক স্ট্যাটাসে জিজ্ঞেস করলাম, কদিন আগেও ক্যামেরার এটা সেটা জানার জন্য মেসেজ করে বিরক্ত করতা, একবারই বলবো ব্যাপারটা ভালো লাগেনি মোটেও। আমি পাবলিকলি শুধু আমার প্রোফাইলে ব্যাপারটা মেনশন করলাম, আশা করি অর্থ বুঝে নিবা, কারণ তোমার কাছ থেকে এমন আশা করিনি। আশা করি এই ধরনের কোনো ভিডিও আর দেখা যাবে না। এরই পরিপ্রেক্ষিতে রাহাতের কমেন্টটি দেখুন। তাসিনেশনকে বলেন বাংলাদেশিজম থেকে ওই অযৌক্তিক পোস্ট রিমুভ করতে, না হলে ফেক নিউজ আমরাও করতে পারি, তাও টিভিতে। আর আপনি যদি হার্ট হয়ে থাকেন তাহলে আমি সরি, বাট আপনার এই আবাল পোলাটারে অফ যাইতে বলেন। তখন নাহিদ বলেছে, বাংলাদেশিজম থেকে কোনো ফেক নিউজ যায় না, তুমি আমাকে বলো কাউকে অফ যাইতে, ভালো, বাট আই ডোন্ট থিঙ্ক সো ইট ওয়াজ এ ওয়াইজ ডিসিশন, এনিওয়েজ লেটস সি। তখন সে বলল লল, মানে সেই ব্যাপারটাকে কোনো গ্রাহ্যই করলো না। সেখানে নাহিদ হেলাল বলেছে, অ্যাবাউট টিভি চ্যানেল, প্রবাবলি দ্য ওয়ান ইউ আর টকিং অ্যাবাউট, আই উইল ট্রাই টু হ্যাভ এ লুক, মেবি, I don't think so it is possible in Bangladesh right now to make such threat to make news on TV, especially people like you. I will personally have a look and if needed there will be other involvement. So আমরা রাহাতের প্রোফাইলে গিয়ে দেখে আসি। রাহাতের প্রোফাইলে গিয়ে দেখে আসা যায় যে রাহাত মাই টিভিতে কর্মরত আছে প্রোমো প্রডিউসার হিসেবে। তাহলে আপনারা ব্যাপারটা দেখতেই পাচ্ছেন যে কিভাবে একজনের পাবলিক স্ট্যাটাসে এভাবে ফেক নিউজ বানিয়ে হেনস্থা করে থ্রেট দিয়ে থাকতে পারে একজন মাই টিভির কর্মচারী। আমি নাসিরউদ্দিন সাহেবকে একটি কথা বলবো, তা হচ্ছে কি টাইপের আনএডুকেটেড ইলিটারেট মানুষ আপনার এই টিভি চ্যানেলে কাজ করে, যারা মানুষের পাবলিক স্ট্যাটাসে গিয়ে এরকম থ্রেট দিতে পারে। আমাকে ফোন দিয়ে থ্রেট, আমাকে ভিডিও বানিয়ে থ্রেট, ইভেন পাবলিকলিও থ্রেট দিয়ে যাচ্ছে অগোচরে, যা হাজার হাজার লাখ লাখ মানুষ দেখেছে। আমি একা বলছি না, ইউটিউবে সার্চ দেন, তহিদ আফ্রিদির ভিডিও দেখুন, হায়াত মাহমুদ রাহাতের ভিডিও দেখুন, আপনারা দেখবেন কিভাবে তারা সাহসের সহিত থ্রেট দিয়ে যাচ্ছে এবং বুঝিয়ে যাচ্ছে যে তারা বাংলাদেশের একটি কিছু, বাংলাদেশের টাকা থাকলে সবই হয়। আমার মনে হয় না আমাদের দেশ এখনো ওই পর্যায়ে আছে যে টাকা থাকলেই সব হয়ে যায়। যদি টাকা থাকলে সব হতোই তাহলে আপন জুয়েলার্সের ছেলে আজকে জেলে থাকতো না দুটি মেয়েকে রেপের দোষে। মাই টিভির কর্মচারী রাহাত আমার উপর খেপার একটি কারণ আছে, তা হচ্ছে আমি জনসম্মুখে রাহাতের কিছু স্ক্রিনশটস তুলে ধরেছি যা রাহাত পরে ক্লেম করেছে ফেক বলে। সে বলেছে এই স্ক্রিনশটগুলো নাকি আমি এডিট করে দিয়েছি। কোনো স্ক্রিনশটকে বিলিভ করবেন না, ঠিক আছে? কোনো স্ক্রিনশটকে ট্রাস্ট করবেন না, এগুলা মানে এসব স্ক্রিনশট মারা কোনো ব্যাপারই না। ওই স্ক্রিনশটগুলো যে দেখানো হয়েছে রাহাত কিভাবে কয়েক মাস আগে আমার কাছে কাকুতি মিনতি করে কাজের জন্য চাচ্ছিল একজন ডিরেক্টর হিসেবে, তাকে একজন ডিরেক্টর হিসেবে আমি প্রডিউস করি তার একটি স্ক্রিপ্টের জন্য, কিন্তু আমার স্ক্রিপ্টটি পছন্দ হয়নি বলে আমি স্ক্রিপ্টটি রিজেক্ট করে দিই। আর সেই রাহাত আজকে আমার পিছু উঠে পড়ে লেগেছে মাই টিভির কর্মচারী হয়ে। সে ভাবছে মাই টিভিতে সে এখন জব করে এবং হি ক্যান ডু এনিথিং। সো সেই যে স্ক্রিনশটগুলোকে ফেক বলছে, আমি ওই স্ক্রিনশটগুলো এই ক্যামেরাতে ডাইরেক্ট আমার ফোন থেকে আপনাদেরকে দেখাবো, তখন আপনারাই জাজ করবেন যে স্ক্রিনশটগুলো কি ফেক ছিল নাকি রিয়েল। এই হচ্ছে হায়াত মাহমুদ রাহাতের প্রোফাইল। আমি হায়াত মাহমুদ রাহাতের প্রোফাইলে ঢুকলাম এবং এখানেই তার সবগুলো স্ক্রিনশট দেওয়া আছে। আমার ক্যামেরা ফোকাসড এনাফ, সো আপনারা ভালোভাবে পড়তে পারবেন সেই স্ক্রিনশটগুলোতে কী লিখেছে। যদি আপনারা না পড়তে পারেন তাহলে আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিব। চলুন দেখে আসি তার স্ক্রিনশটগুলোর নমুনা। হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ক্লিয়ারলি লেখা আছে। এটি কিন্তু রাহাতের প্রোফাইল, অ্যাজ ইউ ক্যান সি, হায়াত মাহমুদ রাহাত। এখানে কোনো এডিটিং কিছুই নাই এবং ওর মেসেজগুলো পাঠানো হয়েছে আমাকে। এখানে টাইম দেওয়া আছে 11/9/2016। সো যাই হোক, শুরু করছি আমি ওর স্ক্রিনশটগুলো পড়া। ভাই স্ক্রিপ্টের ডেমো পাঠাবো? তখন আমি ওকে বলেছি পাঠাও। তারপর সে বলছে যে ভাই পড়েন সময় করে, বোর হবেন না, আর এখানে জাস্ট একটা টুইস্ট পর্যন্ত আছে, টোটাল 4টা টুইস্ট। তখন আমি বলেছি যে সাইনঅপসিস পাঠাও, শর্টে ফুল স্টোরিটা। তখন সে বললো শর্ট করলে ক্লিয়ার হবে না, স্টোরি বোঝা যাবে না, প্রত্যেকটা ডায়লগ এই স্টোরির সাথে মিল, একটা অযথা সিন ও নেই, এমনকি ডায়লগও না, না হলে শর্টকাট বলে দিতে পারতাম, কষ্ট হবে, পড়েন ভাই। তখন আমি বললাম যে ওকে ঠিক আছে। তখন সে বললো ভাই পড়েন না, খারাপ লাগবে না, নিড অ্যান অপরচুনিটি ভাই। তখন আমি বললাম যে পড়বো। তখন সে বলে যে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবো না, গিভ ইউ দ্য বেস্ট। ওকে, তখন আমি বলছি ঠিক আছে আমি জানাচ্ছি পড়ে।
তারপর আমি ওকে বলেছি, তখন সে বলছে ওকে থ্যাংক ইউ। তারপর সে বললো যে ভাই কী অবস্থা, সেটা বলেছে সে 11/12/2016 সালে সেটা। তারপর আমি বলছি যে পুরো শেষ করতে পারিনি, খুবই বড়, টাইম পাচ্ছি না। তখন সে বললো ওকে ব্যাপার না, টাইম পাইলে পড়লে ভালো লাগবে ভাই। তখন আমি আবার তাকে বলেছি যে হ্যাঁ রাহাত, স্ক্রিপ্টটা ভালোই, এক্সিকিউট করার প্ল্যান কি? তখন সে বললো ভাই অ্যালেন, শুভ্র, শতাব্দী, ব্লা ব্লা ব্লা, যাই হোক এদেরকে নিয়ে বসে পরের নাই বুঝছি, জ্বালায় অনেক, তাই বলে ফেলছেন পড়ছি না ভাই। সেখানে আমি আমার আপকামিং প্রোডাকশানের ছবি দিয়েছি দেয়ালের। তখন সে বললো যে আচ্ছা যাই হোক, কবে শেষ হবে ভাই, ব্লা ব্লা ব্লা। তখন আমি ওকে বলছি আমি অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি, ওগুলো ওঠার আগে তো নিউ ইনভেস্ট করতে পারছি না। তখন সে বললো হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ ভাই। এমন অনেকগুলো মেসেজ, সে তারপর আমাকে অনেকগুলো স্ক্রিপ্ট পাঠিয়েছে। সে এখন স্বীকার করছে না যে সে আমার থেকে এই কাজগুলো চেয়েছে এবং আমার কাছে এই স্ক্রিপ্টগুলো দিয়েছে। ওর অস্বীকার করার কারণ হচ্ছে এখন ও অনেক বড় একজন কর্মচারী মাই টিভি, সো সে নিজেকে ছোট করতে চাচ্ছে না। কিন্তু আমি ওর পাঠানো স্ক্রিপ্টগুলো গুগল ড্রাইভে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওগুলো পড়লেই বুঝবেন স্ক্রিপ্টগুলো কার। এখন আপনারা প্রমাণ পেয়েছেন যে আসলে কে মিথ্যা কথা বলছে, কে আপনাদেরকে পথভ্রষ্ট করছে, কে আপনাদেরকে বলছে যে কিভাবে ফেক জিনিস বানাতে হয়। আমার কখনো আইডিয়াও ছিল না যে এভাবে মানুষ ফেক স্ক্রিনশট বানাতে পারে। যাই হোক, তো আমি আপনাদেরকে দেখালাম হায়াত মাহমুদ রাহাত, মাই টিভির একজন কর্মচারীর আসল রূপ। ও আমাকে বিভিন্নভাবে থ্রেট দিয়ে যাচ্ছে, আমাকে সে ফোন করে থ্রেট দিচ্ছে, আমার বিভিন্ন বন্ধুদেরকে সে ফোন দিয়ে থ্রেট করছে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে সে থ্রেট দিচ্ছে, এবং সে করে যাচ্ছে একমাত্র মাই টিভির পাওয়ারে। আমাদের দেশ বিরোধী আবাল, ঠিক আছে, যে বাইরে বসে আবালগিরি করে, দেশের ভিতরে কিছু করে না, দেশের মানুষের জন্য কোনো কাজ করে না, বাইরে বসে আবালগিরি করে, বাইরে টাকা, দেশের টাকা বাইরে নিয়ে যায়। এটা খারাপ একটা জিনিস। সে বাংলাদেশি ইউটিউবার হইলেও, একটা বাংলাদেশি ইউটিউবার হইলে একটা কথা, সেটা আবার আপনারা কেমনে বুঝে দিন, ঠিক আছে, বাংলাদেশি কোনো জায়গায় কি করবেন আমার বাবা মা আমাকে এগুলো শিখেছে, আমি জানি না 19 বছরের একটি ছেলে কিভাবে অনলাইনে এসে এমন গালিগালাজ করতে পারে এবং তার ফ্যামিলি তাকে এসব নিয়ে কিছুই বলে না। আমি নাসিরউদ্দিন সাহেবকে বলছি, আপনার ছেলে যেভাবে আমাকে এই কথাগুলো বলেছে, আমি আপনাকে ফুললি রেসপেক্ট দিয়ে কথাগুলো বলে যাচ্ছি, কিন্তু আপনার ছেলে আমাকে যেভাবে কথাগুলো বলেছে অনলাইনে লাইভে এসে, তা কতটুকু যুক্তিসঙ্গত এবং তা কতটুকু আপনার ফ্যামিলির ডিগনিটিকে পরিচয় দেয়, আমাকে আপনি একটু বলবেন। ধরুন আরেকটি ছোট ক্লিপ দেখে আসে আফেদিন, যেখানে সে দেখায় যে তার অনেক বেশি পাওয়ার এবং তাকে অনেক মানুষের ভয় পায়। তাকে নিয়ে কেউ যদি ভিডিও বানায়, সে আবার তার অফিসে এসে তার কাছে মাফ চাইতে হয়। ও হচ্ছে আমার একজন হেটার যে আমাকে নিয়ে ভিডিও বানাইছিল, সো ও এখন আমার সামনে। সো তুমি কি বলতে চাও? আমি সরি বলার জন্য আসছি। কেন হঠাৎ সরি বললা? আমার ভুল, মানুষই তো ভুল করে। বাট হঠাৎ আমার কাছেই কেন তুমি চলে আসলা? আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি, বাট এই কারণেই আসছি। আচ্ছা, নিজের ভুল বুঝতে পারছো, তাই দেখি। সেই ভিডিওতে আমাকে থ্রেট দিয়েছে, সে আমাকে নিয়ে একটি ভিডিও বানাবে, আমাকে গালিগালাজ করে একটি ভিডিও বানাবে এই ফ্রাইডেতে। তা আমি নাসিরউদ্দিন সাহেবকে বলছি ওয়েট করুন এবং দেখুন আপনার ছেলের আসল রূপ এই শুক্রবারে। তহিদ আফ্রিদির মাত্র 19 বছর। এই 19 বছরে তাকে পড়ালেখা করা উচিত, স্কুলে যাওয়া উচিত, তার স্কুল ফ্রেন্ডদের সাথে মিশা উচিত। সেখানে সে মিশছে তার চেয়ে 4 গুণ বড় মানুষদের সাথে, তার চেয়ে বড় বড় ছেলেদের সাথে, আনএডুকেটেড ইলিটারেট ছেলেদের সাথে। সে পড়ালেখা ছাড়া বাকি যত কিছু আছে সবই করছে। আমি জানি না কেন নাসিরউদ্দিন সাহেব ওনার ছেলেকে এগুলো বলছে না, এবং আমি এটা নিয়ে মাথাও ঘামাতে চাই না, এটা ওনার ফ্যামিলি ব্যাপার। কিন্তু আমাকে যে হেনস্থা করা হচ্ছে, আমাকে যে থ্রেট গুলো দেওয়া হচ্ছে, এর দায়ভার কে নিবে? আজকে আমি যদি বাংলাদেশে যাই, আমি নেক্সট মাসে বাংলাদেশে যাচ্ছি, আমার যদি কিছু হয় তাহলে এর দায়ভার নিবে কি? মাই টিভি নাকি মাই টিভিতে কর্মরত ওইসব কর্মচারী? আমার দোষটা কি ছিল? আমি জাস্ট অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছি, অশ্লীল কন্টেন্ট যারা বানায় তাদের বিরুদ্ধে কথা বলেছি। তাদেরকে আপনারা এক করে একটি ইউটিউব ফ্যামিলি করেছেন এবং তাদেরকে আমার পিছিয়ে লেলিয়ে দিয়েছেন। আমাকে থ্রেট দিচ্ছে, ওরা আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে এ করবে, আমাকে নিয়ে ফেক নিউজ বানাবে, টাকার ভয়। ওরা বলছে ওদের টাকা আছে, আমাকে ওদের টাকা দিয়ে ওরা যে কোনো জিনিস করতে পারে। কেন? এতই কি সোজা বাংলাদেশে? আমার শুধু নাসিরউদ্দিন সাহেবের কাছে এই একটি প্রশ্ন। নাসিরউদ্দিন সাহেবের ছেলেকে আমি যেই পাওয়ার দেখাতে দেখেছি, সেই পাওয়ার আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় ভাইকেও দেখি। জয় ভাই আমার পাশের স্টেটে থাকে, ওনাকে আমরা প্রায় সময় দেখি, প্রায় অনুষ্ঠানে যায়। খুবই হাম্বল একটা লোক, খুবই পোলাইট একটা লোক। ওনার এতই পাওয়ার যে বাংলাদেশের কাউকে উনি নিমেষে শেষ করতে পারে। কিন্তু উনি একজন ডাউন টু আর্থ এবং খুবই হাম্বল একজন মানুষ। এবং অন্যদিকে আমরা দেখছি আপন জুয়েলার্স এবং মাই টিভির মতো এমন বড় লোকের ছেলেরা। এই ভিডিওটি আমি একটি ডিক্লারেশন ভিডিও হিসেবে দিচ্ছি। আমি যদি আজকে বাংলাদেশে যাই এবং আমার যদি কিছু হয়, এর একমাত্র দায়ভার মাই টিভি নিবে, অন্য কেউ না। আজকে যদি আমার কিছু হয়, মাই টিভি হবে যে আমার কোনো কিছু হওয়ার জন্য দায়বদ্ধ। কারণ
প্রকাশ্যে ওরা আমাকে থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে, প্রকাশ্যে ওরা আমাকে হেনস্থা করেছে, ভিডিও বানিয়েছে এবং আগামী কালকেও নাসিরউদ্দিন সাহেবের ছেলে তহিদউদ্দিন আফ্রিদি আরেকটি ভিডিও বানিয়ে আমাকে হেনস্থা করার থ্রেট দিয়েছে, অনলাইনে বিভিন্নভাবে আমাকে হেনস্থা করে যাচ্ছে। এবং আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি যে আপনারাই ডিসাইড করুন বাংলাদেশে যা চলছে, এভাবে টাকা পয়সা পাওয়ার, এভাবে মানুষকে হেনস্থা করা, হুমকি দেওয়া, তা কি আসলে ঠিক? নাসিরউদ্দিন সাহেবকে আমি আরেকটি কথা বলতে চাই, তা হচ্ছে আপনার কর্মচারী জাকারিয়া, রাহাত, দিদার, জীবন, এরা সবাই আমাকে ফোন করে যেভাবে থ্রেট দিচ্ছে, হেনস্থা করছে, আমাকে ভিডিও বানিয়ে ওরা বিভিন্ন রকমের হেনস্থা করে যাচ্ছে এবং আমাকে হুমকি দিয়ে যাচ্ছে যে আমি যদি বাংলাদেশে যাই আমাকে তারা এ করবে, সে করবে। আমি চাই আপনি এই ব্যাপারে একটি কঠোর উদ্যোগ নেন এবং আমার আপনার প্রতি ওরকম বিশ্বাস আছে যে আপনি আপন জুয়েলার্সের মালিকের মতো বলবেন না যে ছেলের বয়স কম, এই বয়সে তো এগুলো করতেই পারে। আমি আমার দর্শকদের বলতে চাই যে আমার বাংলা ফানি ভিডিও আমি আর করছি না, বিকজ আমি দেখেছি বাংলাদেশে এগুলো করে কোনোই লাভ নেই, কারণ খারাপ জিনিসের হাত এবং শক্তি অনেক বেশি বড় হয়। আমার পক্ষে সম্ভব না একটি ইউটিউব চ্যানেল নিয়ে একটি টিভি চ্যানেলের বিপক্ষে লড়াই করা। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।